অবস্থা যে ভিডিওটা আপনারা এতক্ষণ দেখছেন এটা হচ্ছে খুলনার আদালত চত্বরের গতকালকের ঘটনা। গতকাল খুলনার আদালতের বাহিরে দুজন মানুষকে হঠাৎ করে দুর্বৃত্তরা এসে গুলি করে এবং ছুরির আঘাত করে হত্যা করে যায়। আপনারা হয়তোবা জানেন এর আগেও চট্টগ্রাম আদালতের ভিতরে বিচার চলাকালীন সময়ে ম্যাজিস্ট্রেটের সামনে মপ তৈরি করে একজনের উপরে হামলা চালানো হয়েছিল। আসলে আমার একটা কথা বলেন তো, এই দেশটা কি লাল স্বাধীনতার মধ্য দিয়ে আসলে দেশ মানে সংস্কারের নামে দেশ বানানো হচ্ছে, নাকি জঙ্গি আর সন্ত্রাসীদের আতর্ঘর তৈরি করা হয়েছে? এই যে একেবারে প্রকাশ্যে আদালত হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল এবং ভরসার জায়গা, শেষ আশ্রয়স্থলের মধ্যেও যদি মানুষ নিরাপদ না থাকে, তাদেরকে এইভাবে বেওয়ারিশের মতো গুলি করে হত্যা করে দেয়া হয়, তাহলে মানুষের নিরাপত্তা কোথায় আমার একটু বলেন। আর এই যে খুনগুলা হচ্ছে, এর দায়ভার কার? এর দায়ভার কি বর্তমান ইন্টেরিয়াম কোনোভাবে এড়াইতে পারে? যদি শেখ হাসিনাকে জুলাই আন্দোলনের গণহত্যা বলে যেভাবে ফাঁসিতে ঝুলানোর আদেশ জারি করা হয়েছে, যেভাবে বলা হচ্ছে সে 1500 মানুষ খুন করছে, যদিও বা খোঁজ খবর নিয়ে কাগজে কলমে যদি আপনারা দেখেন, তাহলে 500 মানুষ মারা গেছে কিনা আমার সন্দেহ আছে। ওইখানে মনে করেন হার্ট অ্যাটাকে যারা মরছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে যারা মরছে, ন্যাচারাল ডেথ যাদের হয়েছে, যারা কোনো না কোনো কারণে বিষ খাইয়া মরছে, ফাঁস খাইয়া মরছে, সব কয়টারে মনে করেন যে জুলাই আন্দোলনের শহীদ বলে চালাইয়া দিছে, তালিকাটা একটু বড় করছে। একটু ভালোভাবে যদি আপনারা তালিকাটা দেখেন না, এখানে 500 আছে কিনা সন্দেহ আছে, বললাম আমি 1500। এই যে 1500 মানুষ হত্যার দায়ে যদি হাসিনাকে মনে করেন যে ফাঁসিতে দেয়া হয়, তাইলে লাল স্বাধীনতার মধ্য দিয়ে জুলাই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যদি আপনারা একটু ভালো করে দেখেন, মদ তৈরি করে, ছুরির আঘাত করে, পাথর দিয়ে রাস্তায় ফেলে শেষে ভাত খাওয়াইতে খাওয়াইতে, হ্যাঁ, এত পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে গত 15 মাসে, অর্থাৎ 1.5 বছরে। সেই সংখ্যাটা ম্যাক্সিমাম 12 থেকে 1500। আর ধর্ষণের হিসাবটা যদি আমরা করতে যাই, তাহলে মনে করেন যে 5 থেকে 600 ধর্ষণ, আর বলাৎকারটা না হয় আমি বললামই না। এই যে অপকর্মগুলা জন্ম দিছে, এর পেছনে দায়ভার কাদের? অবশ্যই ইন্টেরিয়ামের। ইন্টেরিয়াম এর দায়ভার কি এড়াইতে পারে? হাসিনার যদি ফাঁসি হয় না, এদেরও ফাঁসি হবে, কারণ এরা এইসবের হত্যাকাণ্ড, গুম খুন, ধর্ষণ, বলাৎকার এইসবের দায়েরা এড়াতে পারে না, কারণ এরাই হচ্ছে এইসব অপকর্মগুলো করার জন্য মানুষকে উৎসাহিত করছে। এরা এইসব অপকর্মগুলো করার জন্য এই বাংলাদেশটাকে ধীরে ধীরে জঙ্গির আতরঘর বানানোর জন্য, পাকিস্তান বানানোর জন্য, আফগানিস্তান বানানোর জন্য জেলখানা থেকে জঙ্গিদের ছেড়ে দিছে, দাগী আসামিদের ছেড়ে দিছে, অস্ত্র মামলার আসামিদের মুক্ত করে দিছে, ধর্ষকদেরকে আরো বেশি যাতে ধর্ষণ করতে পারে সেই জন্য তারা জেল থেকে ছেড়ে দিছে, হত্যাকারীদেরকে, বোমাবাজদেরকে, তারপর হচ্ছে জঙ্গিদেরকে বোমাবাজি করার জন্য ওরা উন্মুক্ত করে দিছে। তো দেশের মধ্যে তো এরকম অরাজকতা হবেই। সুতরাং এর দায় ইন্টেরিয়াম কোনোভাবে এড়াইতে পারে না। দেখবেন একদিন এমন একটা সময় আসবে, এই যে গত 15 মাস দেশের মধ্যে যেগুলা হয়েছে, এর জন্য এই যে অন্তর্বর্তী সরকারের ভিতরে এখন যারা আছে, এদের শাস্তির দাবিতে আরো একবার শাহবাগের মোড়ে গণজাগরণ মঞ্চ তৈরি করা হবে। যে আদালত থেকে শেখ হাসিনাকে ফাঁসির রায় কার্যকর মানে ফাঁসির রায় দেয়া হয়েছে, সেম আদালতে দেখবেন এই ইন্টেরিয়ামের ফাঁসির রায়ও শোনানো হবে। তবে সেটা এত লেট করবে না যারা শোনাবে, শাহবাগও থাকবে, গণজাগরণ মঞ্চ থাকবে, সে গণজাগরণ মঞ্চে নেতৃত্ব দেওয়ার জন্য আবার ইমরানের সরকারও আসবে, আর এক একটাকে ফাঁসিতে ঝোলাবে, আর বেওয়ারিশের মতো দেখবেন বাংলাদেশের মানচিত্রের বাইরে লাশটাকে ছড়ে ফেলে দিবে, কারণ এদের জায়গায় দেশ আর হবে না।